হ্যালো গাইস, ওয়েলকাম প্রীতিস ভ্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। ইটস অল অ্যাবাউট হলিডেজ। সো আজকে ছিল শনিবার, তাই ভাবলাম যে ঘর দোয়ার একটুখানি পরিষ্কার করে, দুদিন ধরে ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, তাই গোটা ঘরই খুব নোংরা হয়েছিল। তাই চাটা খেয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি একেবারে ছাদে। দেখতেই পাচ্ছ চারতলার ছাদটা ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি। গোটা ছাদ খুব ধুলো হয়েছিল ঝড়ে, গোটা পাতা ফুল এদিক সেদিক কোনটা ছাদ ভর্তি হয়েছিল। আর একটু পরিষ্কার করে না রাখলে ছাদটাও ভাল লাগে না। এই যে পরিষ্কার করার পর এবার আমার ছাদ, এই যে এখানে আম গাছ, পেয়ারা গাছ আর অনেক গাছ, কেমন লাগছে নিশ্চয়ই জানিও। তো এরপর এসে গেছি তিনতলার ছাদে, এখানেও খুব নোংরা হয়েছিল, ঘরের ভেতর থেকে সব ঝাঁটতে বাইরে টেনে নিলাম। আর এই যে এখানেও একটা গাছ আছে কাগজ ফুলের, ওই যে দেখতে পাচ্ছ। এবার চলে এসেছি আমার রুমে। এটা হচ্ছে আমার খুব শখের একটা রুম। আর এই দেখো খাটের তলা থেকে কত নোংরা বেরিয়েছে, কত ঝুল টুল ঝাড়া হয়ে গেছে, ওই ক্লিপগুলো ঠিক নেওয়া হয়নি। আর এই যে এখানটা এরকম গুছিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল বলতে পারো। এখনও পুরো কমপ্লিট হয়নি ভেতরটা, তার মধ্যে যতটা পারি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। এই যে আমার নাইট ক্রিম, ডে ক্রিম, স্ক্রাবার, টোনার, এই যে এখানটাও মোটামুটি গোছানো প্রায় কমপ্লিট। এবার দেখে নাও, এবার পাল্টে নেব খাটের চাদরটা। আর এই যে পুরো ঘর ঝাঁট দেওয়া মোছার পর ফাইনাল লুক কেমন লাগছে বলো। তারপর চলে এলাম একদম নিচে। বাইরের অবস্থা দেখেছো, জুতো পরে পরে ঘরে ঢোকা হয়, পুরো কাদায় পুরো গোটা ঘর ছাপ হয়ে গেছে। তাই ঘরটা ঝাঁট দিয়ে তারপর এই যে মুছে নিচ্ছি একটুখানি। রোজ মোছা হয় না ঠিকই, কিন্তু মাঝে মাঝে না মুছলেও না লাল শান্ত নিচটা, তাই একদম পায়ের জুতোর ছাপে পুরো সাদা হয়ে যায়। তাই যখনই সময় পাই নিচটা একটুখানি মুছে নিই। এই যে মোছা আমার কমপ্লিট। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও। টাটা, বাই।